নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো দেখো, আজকে আমি বানিয়েছি আলু পটল আর মাছের ডিম দিয়ে কষা। আমি জানি আপনারাও করে থাকেন মাছের ডিম দিয়ে ঝোল, কিন্তু এটা একটু অন্যরকম করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ভালো লাগলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, মাছের ডিম আর আলু পটল সব কেটে নিয়েছি। মাছের ডিমটাকে ধুয়ে নিয়েছি আমি। তো রেখেছি দেখো কতটা ডিম। আর আলুগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছি। পটলগুলোও মোটা মোটা করিনি, খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো চলো, প্রথমে আমি একটা পেস্ট বানাবো। তার জন্যে নিয়ে নিয়েছি মিক্সি, তাতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, দেখতে গেলে হাফ ইঞ্চি, একটা ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়েছি বেশ কয়েকটা রসুন কোয়া। রসুনের কোয়া এখানে 7 থেকে 8টা আছে। তো চলো, এগুলোকে পেস্ট করে আনবো। জল দেবো না, কারণ পেঁয়াজ আর টমেটো আছে, জল দেওয়ার দরকার নেই। তো দেখো, পেস্ট হয়ে গেছে। এবারে চলো, আমি মাছের ডিমটাকে মাখিয়ে নেব কিছু মশলা দিয়ে। তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবারে 1/4 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো, এবারে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এবারে দিচ্ছি কিন্তু ম্যাগি মশলা, সব কিন্তু 1/4 টিস্পুন দিয়েছি আমি। এবারে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে কিন্তু হবে না, মাখানো হবে না চামচে মাখালে। তার জন্যে আমি ভালো করে হাতটা ধুয়ে মেখে নিচ্ছি। তো চলো, ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে হাত ধুয়ে আমি উনানটা ধরিয়ে নেব। তো দেখো, উনান ধরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তো এবারে আমি তেলটাকে গরম করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা ঝোল করে থাকেন বা টকও করে থাকেন, কিন্তু এইভাবে আলু পটল দিয়ে যদি মাছের ডিমের বড়া না করে থাকেন, একবার হলেও বানিয়ে দেখুন। কেমন লাগে বলবো না, সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কেমন লাগে। তো দেখো, এবার আমি উল্টে নিচ্ছি, উল্টে উল্টে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আঁচটাকে হাই রাখলে কিন্তু বড়াগুলোর উপর থেকে কালার ধরে নেবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই কিন্তু আঁচটাকে হালকা রেখে ভেজে তুলে নিতে হবে। তো দেখো, উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আপনারা যদি ঝোল খেতে না চান এগুলোকে, তাহলে এমনি খালি মুখে সস দিয়ে খেতে পারেন। এইরকম মাছের ডিমের বড়া এরকম খেলেও খুব সুন্দর লাগে। তো দেখো, একবার ভেজে নিয়ে আবারও একবার ভেজে তুলে নেব, দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। তো দেখো, এবারে আমি সেই তেলে আলু পটলটাকে একসঙ্গে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে আলু পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখো, আলু পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি তুলে নেব এগুলো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। পটলে একটু কালার না ধরলে কিন্তু। তো চলো, পটলগুলো তুলে নিব। এবার আমি সেই কড়াইতে দিয়ে দেব তেল। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও রান্না করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে রান্না করছি। এবারে দেখো, দুটো এলাচ, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, এক টুকুনি
দারচিনি আর দুটো লবঙ্গ। এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবারে এগুলোকে ভেজে নেব একটু, একটা ভালো গন্ধ উঠলেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো যে মশলা পেস্ট করে রেখেছিলাম প্রথমে, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এবারে মশলাটার মধ্যে একটু মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে কয়েকটা গুঁড়ো মশলা। দেবো আমি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দেবো 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেবো আমি 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আমি আর লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি। তো দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলার থেকে খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আবারও কষাবো। এরকম কিন্তু আলু পটলটাকে কষালে পটলের ভেতরে মশলার ফ্লেভারটা ঢোকে, আলু আর পটলের ভেতরে মশলার ফ্লেভারটা ভালো করেই ঢুকে যায়। তো দেখো আলু পটলটাকে ভালো করে কষানোর পরে এবারে কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমগুলো আলু পটলের সঙ্গে একসঙ্গে কষালে কিন্তু ভেঙে যেতে পারে, তাই কিছুক্ষণ আগে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছের ডিমগুলো দিয়েছি। এবারে এটাকেও 1 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এখানে আমি গরম জল ইউজ করেছি, তাহলে তরকারির টেস্ট ঠিক থাকবে। দেখো খুব বেশি জল কিন্তু দিইনি, গায়ে গায়ে যাতে থাকে তার জন্য অল্পই জল দিয়েছি। তো ফুটে উঠেছে। এবার আমি নুনটা কিন্তু চেক করে নিয়েছি, নুনটা ঠিক আছে। এবার আমি দিয়ে দেব হাফ টিস্পুনের মতো অল্প একটু চিনি। আর আলুগুলো দেখো খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে, তাই হাতা দিয়ে কয়েকটা আলু ভেঙে ভেঙে দেব, তাহলে তরকারির বেডটা ঠিক হবে। অল্প একটু দিয়ে দিলাম চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এবারে আমি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, আর একটু জলটাকে শুকিয়ে নেব। বেশি কিন্তু জল শুকিয়ে নিলে এখন পরে নামিয়ে নিলে আরও কিন্তু শুকিয়ে যাবে, তাই একটু জল রেখে জুসটা রেখে নামাবেন, তাহলে কিন্তু ঠান্ডা হলে এইরকম হয়ে যাবে। তো কতটা সুন্দর লাগছে দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।